ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, আমাদের গণিত বইয়ের 103 পৃষ্ঠার অঙ্ক সমীকরণ গঠন করে সমাধান করো। 13 থেকে 18 নম্বর পর্যন্ত অঙ্ক সমাধান করে দেখাবো। এখানে 13 নম্বরটি যদি আমরা দেখি, 13 নম্বর সমাধান যদি করি, কোন সংখ্যার, ভালো করে শুনবা, করে নিবা, কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। কোন সংখ্যাটা কিন্তু আমরা ধরে নেব বা মনে করি সংখ্যাটি সমান সমান এক্স। যেহেতু এগুলো বীজগণিতের অঙ্ক, ক না ধরে এক্স ধরি, এক্স। তাহলে কোন সংখ্যা, তাহলে এক্স এর দ্বিগুণ, তাহলে এক্স এর দ্বিগুণ হলে কত হবে? তাহলে এক্স এর দ্বিগুণ সমান সমান কত? মানে 2 দিয়ে গুণ করতে হবে, 2x। তাহলে প্রশ্ন মতে যদি আমরা লিখি, প্রশ্ন মতে 2x, এই যে কোন সংখ্যার দ্বিগুণের সাথে কয় যোগ করতে বলছে? 6 যোগ করতে বলছে। তাহলে যোগ 6 দেই, যোগ করলে যোগফল কত হবে? এই যে যোগফল 14 হবে, 14। তাহলে আমরা পূর্বের সমাধানগুলো করতে পারছি যে এখানে চলকের মান এক্স এর মান বাই করব। তাহলে দেখো 14, এই যে 6 এর সামনে কি চিহ্ন আছে? যোগ চিহ্ন কিন্তু আছে। তাহলে সাইড পরিবর্তন করলে কি হবে? মাইনাস হবে, -6। তাহলে দেখো এটি তাহলে আমরা বিয়োগ করি, কত হয়? 14 থেকে 6 বাদ গেলে 8 থাকে, 8। বা এই 2 গুণ অবস্থা আছে, এপাশে যা ভাগ হবে, তাহলে x সমান সমান 8 ভাগ কত? 2, কাটে কত হবে? 4। তাহলে সুতরাং x ইকুয়াল টু কত হলো? 4। তাহলে সংখ্যাটি কত হবে? এই যে x এর মানটাই হবে এখানে। তাহলে সুতরাং সংখ্যাটি সমান সমান 4। অ্যান্সার 4। এটা হলো 13 নম্বরের সমাধান। এরপরে যদি আমরা দেখি 14 নম্বরটা দেখি, 14 নম্বর কি বলছে? 14 নম্বরটা সমাধান করে যদি দেখি আমরা, যে দেখো কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল কিন্তু 11 হবে। কোন সংখ্যা, ওই মনে করি সংখ্যাটি সমান সমান এক্স। তাহলে এই কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করতে বলছে, বিয়োগ করলে কত হবে? বিয়োগফলটা কিন্তু 11 হবে। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে, ছোট করে দিই, প্রশ্ন মতে কেন দিলাম? প্রশ্ন যে রকম করে বলছে ওই রকমই করব। দেখো এক্স বিয়োগ করতে বলছে, এই যে দেখো বিয়োগ কোন সংখ্যা থেকে, এই সংখ্যাটা কিন্তু আমরা কি পেয়েছি? এক্স, কিন্তু সংখ্যাটা হলো এক্স। এই এক্স থেকে 5 বিয়োগ করতে বলছে, এই যে 5 বিয়োগ করলে কত হবে? বিয়োগফল 11 হবে, এটাই কথা বলছিল। তাহলে মাইনাস কত? 5 বিয়োগ 11। তাহলে বা দেখো x সমান সমান এই 5-11 লিখে আগে, এই 5-এর সামনে কি চিহ্ন আছে? দেখো প্লাস। তাহলে সাইড পরিবর্তন করলে কি, মাইনাস আছে, সাইড পরিবর্তন করলে কি হবে? প্লাস হবে, প্লাস। এটা মাইনাস আছে, পরিবর্তন করলে হলো প্লাস হয়ে গেছে। সুতরাং আমরা x ইকুয়াল টু 11 আর 5 যোগ করে কত পাইছি? 16 পাইছি, 16। তাহলে আমরা কিন্তু সংখ্যাটা কত পেলাম এখানে? 16। তাহলে সুতরাং সংখ্যাটি 16। উত্তর 16। এটা গেল কিন্তু আমাদের 14 অ্যান্সার। 14 পরে কত? 14 পরে হলো 15। 14 পরে 15 নম্বরটা যদি আমরা দেখি সমাধান, কোন সংখ্যার 7 গুণ সমান 21।
কোন সংখ্যার 7 গুণ সমান সমান কত? 21। তাহলে কোন সংখ্যাটা হলো মনে করো এক্স, তাহলে কয় গুণ? 7 গুণ। এই যে 7 গুণ সমান সমান কত? 21। এই যেটা হবে এটা। তাহলে ধরি ধরি সংখ্যাটি সংখ্যাটি সমান সমান এক্স। প্রশ্ন মতে তাহলে কোন সংখ্যার 7 গুণ, তাহলে কত হবে? 7, এই যে গুণন চিহ্ন দেই, 7 গুণন এক্স সমান সমান কত হবে? 21। বা এই দেখো এই 7টা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে এক্স এর সাথে। তাহলে গুণ দিলে পাশেটা কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। তাহলে এক্স সমান সমান 21/7 ভাগ করলে কত আসে? এক্স ইকুয়াল টু 3, মানে 3 বার যায় 3। তাহলে সুতরাং সংখ্যাটি কত? এক্স সমান সমান সংখ্যাটি হবে সমান সমান 3। তাহলে অ্যান্সারও 3। এরপরে যদি আমরা দেখি 16 যদি দেখি, কোন সংখ্যার 4 গুণের সাথে, এই যে কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে কত হবে? 23 হবে। তাহলে ধরি সংখ্যাটি সমান সমান এক্স। তাহলে এই সংখ্যার 4 গুণের কথা বলছে প্রশ্ন মতে 4 গুণের কথা বলছে। তাহলে 4x তার সাথে কি যোগ করতে বলছে? 3 যোগ করতে বলছে। এই যে 3 যোগ করতে বলছে, এই যে যোগ 3 সমান সমান কত হবে? যোগফলটা কিন্তু 23 হবে, 23। তাহলে বা 4x সমান সমান 23। এই যে 3-এর সামনে কি চিহ্ন? প্লাস থাকলে পাশে কি হয়? মাইনাস। বা 4x 23-এর থেকে 3 বাদ দিলে কত থাকে? 20। 23-এর থেকে 3 বাদ দিলে কত থাকে? 20। বা x সমান সমান 20/4। যদি আমরা কাটে দিই 5 বার যায় 5। সুতরাং x ইকুয়াল টু কত? 5। তাহলে সুতরাং নির্ণয়ে সংখ্যাটি সমান সমান 5। অ্যান্সার হবে 5। এরপরে যদি আমরা দেখি 16 নম্বরের পরে দেখি আমরা 17 নম্বরটা দেখি। 17 নম্বরটি কি বলছে? 17 নম্বরটি কোন 17 নম্বর, একটি কলমের দাম যত টাকা তা থেকে 2 টাকা কম হলে কলমের দাম 10 টাকা। কলমটির দাম নির্ণয় করো। তাহলে এখানে বলছে মনে করি কলমটির দাম x টাকা। মনে করি কলমটির দাম x টাকা। তাহলে এখানে বলছে 2 টাকা কম। এই যে বলছে 2 টাকা কম হলে বিয়োগ হবে। কম হলে কি হবে? বিয়োগ হবে। প্রশ্ন মতে x বিয়োগ 2 সমান সমান কত হবে? 10 হবে। 10। তাহলে আমরা লিখতে পারি বা x সমান সমান, এই এর সামনে মাইনাস আছে, এই পাশে যা কি হবে? প্লাস হয়ে যাবে। x ইকুয়াল টু কত হলো? 12 হলো। 12। তাহলে সুতরাং কলমের
কলমের দাম, কলমের দাম কত? 12 টাকা। উত্তর 12 টাকা। এরপরে 18 নম্বরটি দেখি আমরা। 18 নম্বরটি কি বলছে, যে করে নাও একটু 18 নম্বরটি। কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে। দুইজনার 71 25টি চকলেট আছে। কণিকার কতগুলো চকলেট আছে? এখানে কণিকার চকলেটের কথা বলছে। আচ্ছা ধরি কণিকার আছে, কণিকা ধরি কণিকার আছে সমান সমান এক্সটি। তাহলে কণিকার যদি এক্সটি হয়, এখানে বলছে যে কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে। তাহলে এবং মনিকার কাছে আছে, মনিকার আছে কয় গুণের কথা বলছে? 4 গুণ। তাহলে এক্স এর 4 গুণ মানে 4x টি। দুইজনের মোটের কথা বলছে, দেখো দুইজনের 71 কথা বলছে। 71 মানে যোগ, এই যে 71 কথাটা বলছে যোগ হবে। তাহলে আমরা প্রশ্ন মতে দিতে পারি, প্রশ্ন মতে তাহলে দুইজনের যেহেতু এক্স প্লাস 4x, 71 কত আছে? কত আছে? 25। এই যে 25। তাহলে বা দেখো এই 4টি এক্স আর একটা এক্স কটা হলো? 5টা এক্স সমান সমান 25, বা এক্স সমান সমান 25 ভাগ 5। কাটিয়ে দিলে কত হলো? 5 হলো। 5। তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু 5। তাহলে আমাদের এখানে বলছে যে কণিকার চকলেট আছে কতটি। কণিকার অঙ্কটাতে বলছে কি কণিকার কতটি চকলেট আছে। তাহলে কণিকার আছে, তাহলে সুতরাং কণিকার আছে 5টি। অ্যান্সার 5।